নমস্কার, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো শ্যামা চালের খিচুড়ি। খিচুড়ির জন্য এক বাটি চাল ও এক বাটি ডাল মেপে নিলাম। এখানে আমি শ্যামা চাল ব্যবহার করছি। প্রথমে ডালটাকে কড়াইতে ভেজে নেব। আমি এখানে দুজনের জন্য খিচুড়ি করছি, তাই পরিমাণটা সেই অনুযায়ী নিয়েছি। লাল হওয়া অবধি ডালটাকে ভালো করে ভেজে নেব। ডালটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি এখানে মুগের ডালের খিচুড়ি করছি। আমি নিরামিষ খিচুড়ি করছি বলে মুগের ডাল ব্যবহার করছি। এখানে মুসুর ডালও ব্যবহার করা যেতে পারে। ডালটাকে প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। কড়াইতে তেল দিয়ে আগে থেকে কেটে রাখা আলু ফুলকপিগুলো ভেজে নেব। আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম লো করে প্রেসার কুকারটায় 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। যেহেতু আমার কম ডাল, সেহেতু একটু বেশি করে সিটির প্রয়োজন। তেলের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর তার সাথে সাথে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি। আর আপনারা কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের কোন ধরনের ভিডিও বেশি পছন্দ হচ্ছে। দেখুন, আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওটাকে থালার মধ্যে তুলে নেব। এবার ওই তেলেতেই ফুলকপিগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমরা এখানে খিচুড়িতে প্রতিদিন যে চালটা খাই সেটা ব্যবহার করছি না, তার বদলে আমরা এখানে শ্যামা চালের খিচুড়ি করছি। সেটা অনেক পুষ্টিকর হয়। যেহেতু এখানে একটা নিরামিষ খিচুড়ি হচ্ছে, তাই জন্য আমরা শ্যামা চাল ব্যবহার করছি। চালটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। কমেন্ট করে বলুন যে বৃষ্টির দিনে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে। দেখে মনেও হচ্ছে ফুলকপিগুলো ভাজা হয়ে এসেছে। এবার এটাকে আমরা থালার মধ্যে তুলে নেব। এখানে আমাদের ডালও সেদ্ধ হয়ে গেছে। ওই একই কড়াইতে গরম তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, তার সাথে গোটা জিরে ভালো করে ফ্রাই করে নেব। যেহেতু এটা নিরামিষ খিচুড়ি হচ্ছে, তাই এখানে আমি আদা বাটা দিয়ে করছি। ভালো করে আদাটাকে 2 থেকে 3 সেকেন্ড ভালো করে ফ্রাই করে নেব। তারপর একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে জিরে গুঁড়ো দিলাম 1 চামচ দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী এখানে নুন দিলাম। মশলাটাকে ভালো করে নেড়ে নিলাম। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা এখানে ভালো করে কষে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার একে একে ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলু ফুলকপিগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর সেদ্ধ ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই ভিডিওটা দেখছেন, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন। এবার এখানে আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। এখানে আমি ধুয়ে রাখা চালটাকে দিয়ে দেব। এবার ভালো করে সব চাল ডালকে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে ফুটতে দেব। আমার এখানে কড়াইটা ছোট হচ্ছিল বলে আমি একটা বড় কড়াইয়ের মধ্যে এটা নিয়ে নিলাম। আমি এখানে শ্যামা চাল ব্যবহার করছি বলে এই চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে এটা নিচে ধরে না যায়। সেদ্ধ হওয়ার পর ওপর থেকে আমি এখানে ঘি দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। এই খিচুড়ির সাথে কষা আলুর দম কিংবা ল্যাবড়া দিয়ে খেতে খুব ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন।
যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানাবেন।